দুই ভিন্ন স্থান থেকে খুবই প্রসিদ্ধ এবং মশহুর আয়াতে পাকের তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। প্রথম অংশ যেখানে রব্বে কাদির ইরশাদ করছেন তার নিজ মাহবুবদের জন্য, তার নিজ আউলিয়াদের জন্য, নিজের বন্ধুদের জন্য, আলা ইন্না আউলিয়াল্লাহ, बेशक खबरदार होशियार निश्चय যারা আল্লাহর ওলি রয়েছেন। আরবি গ্রামারে লফজে আলা হচ্ছে হরফে তানবিহ। হরফে তানবিহ ব্যবহার কোথায় করা হয়? হুঁশিয়ার করার জন্য, সাবধান করার জন্য, কোন বিপদের আশঙ্কা যেখানে রয়েছে সেখানে কাউকে সজাগ করার জন্য। আল্লাহ তাবারক তাআলা তার মাহবুব বান্দাদের জিকির করার সর্বপ্রথমে জুমলার ইবতিদা করছে লফজে আলা দিয়ে, হরফে তানবিহ দিয়ে, নিজ বান্দাদেরকে হুঁশিয়ার করার মাধ্যমে। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তারপরের যে লফজ সেটা হচ্ছে ইন্না, আলা ইন্না, বেশক, যাতে কোনো সন্দেহ নেই, there is no doubt। আর আরবি গ্রামারে ইন্না হচ্ছে হরুফে মুসাব্বাহাত বিল ফেলের মধ্যে পড়ে। যারা আরবি গ্রামার জানেন তারা জানবেন। আর সাধারণত ভাবে হরফে তানবিহ এবং হরফে তাহকিক বা হরুফে মুসাব্বাহাত বিল ফেল একসঙ্গে একত্রিত কোনো বাক্যের মধ্যে ব্যবহার করা হয় না। আরবি ব্যাকরণবিদরা বলছেন যদি কোন বাক্যের মধ্যে লফজে আলাও থাকে, হরফে তানবিহ থাকে এবং ইন্না হরফে তাকিদ, হরফে তাহকিকও থাকে, তাহলে তার অর্থ কসমের মানে নেওয়া হবে। কিসের মানে? অর্থাৎ আল্লাহ তার মাহবুব বান্দাদের জিকির করার আগে, আল্লাহ তার মাহবুব বান্দাদের পরিচয় করানোর আগে নিজের বান্দাদেরকে হুঁশিয়ারও করছে, আবার তাহকিকও করছে, অর্থাৎ কসমের আলফাজে বলছে আন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আমার বন্ধু, যারা আমার প্রিয়জন, যারা আমার অত্যন্ত কাছে, যারা আমার মাহবুব, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, না তারা কখনো শোকগ্রস্ত হয়ে পড়ে। এখানে দুটি জায়গা আছে। এক হচ্ছে তারা কখনো দুঃখিত হন না, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, তারা কখনো ভয় পান না, ওয়ালা হুম ইয়াহজানুন, মানুষ ভয় কোথায় পাবে? ভয়টা বর্তমান বা ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত, তাই না? অন্ধকার রাত্রে আপনাদের জলার মধ্যে দিয়ে যদি আবাদা যেতে হয়, আপনার ছেলেকে, আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে তাকে যদি কেউ শুনে থাকে, সেখানে রাত্রিবেলা বিভিন্ন আকৃতির সব আবির্ভূত হয়। ওখানে গেলে কখনো মানুষের আকৃতিতে কেউ থাকে, সে আবার কিছুক্ষণ যাওয়ার পর পশুর আকৃতি নিয়ে নেয়,
সে আবার কিছুক্ষণ যাওয়ার পর একটা কুকুরের আকৃতি নিয়ে নিচ্ছে, একটা বড় বিড়ালের আকৃতি নিয়ে নিচ্ছে। বলুন রাত্রি 12:30টার পর নির্জন যখন হয়ে যায়, তখন তাকে যদি ওই রাস্তা দিয়ে যেতে বলেন, সে যাবে? সে যাবে? কেন যাবে না? তার হৃদয়ের মধ্যে, মনের মধ্যে একটা ভয় ঢুকে আছে। চারিদিকে সন্ত্রাসের বাতাবরণ হয়ে রয়েছে, চারিদিকে সন্ত্রাস রয়েছে, দাঙ্গা বেঁধে গেছে। আপনাকে যদি বলা হয় এখান থেকে সাঁকরাইল আপনি একটু যান না, আপনি বলেন কি দরকার আছে, আমার এখন কোনো প্রয়োজন নেই, কেন আমি সাঁকরাইল যাব? আপনি ভীত সন্ত্রস্ত, সেই জন্য তো যাবেন না, তাই না? আপনি যাচ্ছেন না এই জন্য যে আপনি ভয় পাচ্ছেন। সে বাচ্চাটি যাচ্ছে না এই জন্য যে সে ভীত সন্ত্রস্ত হয়েছে। অভিজ্ঞতা তার না হলেও শুনে একটা পিকচার, একটা রূপরেখা তার মনের মধ্যে সে এটা এঁকে ফেলেছে। আবার আপনাদের মতো বড় মানুষদেরকে আপনি যদি বলা হয় আগুন, উত্তপ্ত আগুনে একটা লোহাকে রেখে যদি বলা হয় এটাকে আপনি ধরুন, তো আপনার অভিজ্ঞতা বলবে, আপনার আকাল বলবে, আপনাকে ভয় পাইয়ে দেবে যে ওটা ধরতে গেলে হাতে ফুসকা পড়ে যাবে, সেটা ধরা যাবে, তাই না? আপনি আকাল সম্পন্ন, বিদ্যা বুদ্ধি সম্পন্ন, বিচারবোধ রাখেন। আপনাকে যদি কেউ বলে খোলা কারেন্টের যে তার গেছে, সেই তারে আপনি একটু হাত দিন, তো আপনি হাত দেবেন? দেবেন না। তবুও যদি ভুলে হাত দিয়ে থাকেন, তার জন্য দুনিয়াওয়ালারা দুনিয়া রকমের বোর্ড সেখানে লাগিয়ে দিয়েছে, তাই না? কখনো এইরকম করে মুন্ডু একটা এঁকে দিয়েছে, কঙ্কাল করে দিয়েছে, কোথাও লাল রঙের বোর্ড লাগিয়ে সাবধান করেছে, কোথাও হুঁশিয়ার করেছে, করেনি? আপনাদের করেনি? করে দিয়েছে। এটা সমস্ত কিছু সম্পৃক্ত রয়েছে বর্তমানের সঙ্গে এবং ভবিষ্যতের সঙ্গে। এবং যেখানে ভয়ের খাতরা, জীবনের খাতরা রয়েছে, সেখানে দুনিয়াওয়ালারা সেখানে বোর্ড লাগিয়ে দিয়েছে হুঁশিয়ারের, সাবধানের, ডেঞ্জারের, তাই না? যেখানে ঈমানের খাতরা রয়েছে, সেখানে আল্লাহ তাবারক তাআলা আলার বোর্ড লাগিয়ে দিয়েছে, ইন্না তাহকিকের বোর্ড লাগিয়ে দিয়েছে যে আল্লাহ আমার ওলিদের বারগাহে যখন যাবে, তাদের বারগাহে সাবধান হয়ে যেতে হবে। খৌফের সম্পর্ক হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে। আল্লাহ তার ওলিদের সম্বন্ধে, ওলিদের তারিফ করার জন্য বলছে যে তারা কখনো ভীত সন্ত্রস্ত হন না, অর্থাৎ তারা দুনিয়ার কোনো খৌফকে, দুনিয়ার কাউকে তারা ভয় করেন না। কেন করেন না? তাদের অন্তরে কি কোনো ভয় নেই? কোনো ভয় নেই? আছে। আল্লাহ আগে গিয়ে বলছেন, তাদের পরিচয় দিতে গিয়ে আগে আবার গিয়ে বলছেন, কিন্তু এখানে বলেনি যে তাদের অন্তরে বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে তারা কিন্তু লা খৌফ থাকে, কোনো ভয় তাদের থাকে না। এবং আবার বলছে তারা কখনো গমগীন হয়ে পড়েন না, শোকগ্রস্ত হয়ে পড়েন না। শোক মানুষ কখন হয়? যেটা আগে হয়ে গেছে সেটার যখন চিন্তা করে, তখন মানুষ শোকগ্রস্ত হয়ে, তাই না? সন্তান ইন্তেকাল করেছে, কাজটা অতীত হয়ে গেছে, তার স্মরণে বাপ বসে বসে কাঁদছে, চিন্তা করছে, তার বাচ্চা গমগীন হয়ে পড়ছে। নিজের দৌলত হারিয়ে ফেলেছে কোথাও, কেউ জবরদস্তি তাকে দখল করে নিয়েছে, তার জন্য সে শোকগ্রস্ত হচ্ছে, তাই না? শোকের সম্পর্ক হচ্ছে অতীতের সঙ্গে, আর খৌফের সম্পর্ক হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে। আল্লাহর ওলি, আল্লাহ বলছে যারা আমার বন্ধু যারা রয়েছে, আমার মাহবুব যারা রয়েছে, আমার সাথী যারা রয়েছে, তারা ভবিষ্যতের সম্বন্ধে কোনো চিন্তা করে না,
তারা কেন থাকে? তারা তো সর্বদাই চিন্তা করেন যা হয়েছে আল্লাহর মর্জিতে হয়েছে, যা হচ্ছে আল্লাহর মর্জিতে হবে, যা হবে আল্লাহর মর্জিতে হবে। অর্থাৎ তার সমস্ত সত্তাকে আল্লাহর সত্তায় তারা বিলীন করে দিয়ে থাকে, যার জন্য নিজের জন্য কোনো দুঃখ থাকে না, নিজের জন্য তারা কোনো শোকগ্রস্ত হয়ে পড়ে না। এ মাওলা, এরা কারা? এদের পরিচয় কি? आगे गए आगे आयत करीम है अल्लाह तबारक ताला परिचय बोलছে अल्लाजीना आमनु व कानू यत्तकून। আমার সেই মাহবুব বান্দা কারা? যারা ঈমান এনেছে। আমার সেই মাহবুব বান্দা, আমার নৈকট্য অর্জনকারী বান্দাকে, আমার নৈকট্য অর্জনকারী সেই আমার প্রিয় ভাজনটাকে, সে হচ্ছে যারা ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়েছে আল্লাহ এবং রাসূলের জাতে, গোলামিয়ে মুস্তাফার পাটাকে গলায় ঢেলে দিয়েছে। আল্লাহ রাসূলের ফরমানকে তার জিন্দেগীর আমালি নমুনা বানিয়ে নিয়েছে। জিন্দেগীর প্রত্যেকটা কাজ যেই মতো করে, যে মতো করে আমার হাবিব তাদেরকে আদেশ প্রদান করেছেন, তার থেকে তারা বিরত হয়ে যায়, যার থেকে আমার মাহবুব তাদেরকে বিরত থাকতে বলেছে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া ও পরহেজগারি ইখতিয়ার করে নিয়েছে। খৌফে খোদাকে নিজের অন্তরের জিনাত বানিয়ে নিয়েছে, অলংকার বানিয়ে নিয়েছে। যারা নিজের অন্তরকে সুশোভিত করেছে তাকওয়া এবং পরহেজগারির দ্বারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এবং এমন নয় যে দুদিন তাকওয়া ইখতিয়ার করলো, আল্লাহর নৈকট্য অর্জন করে নিল, চিল্লা লাগালো, আল্লাহর নৈকট্য অর্জন করে নিল, এবং তারপরে আবার যখন আল্লাহর নৈকট্য অর্জন হয়ে গেল, বেরিয়ে এসে নিজের মনের মতো কাজ করতে শুরু করে দিল, এমন নয়। আরবি ব্যাকরণবিদরা বলছেন যে আফআলে নাকিসা ইনট্রানজিটিভ ভার্ব যদি নিয়ে এসে অসমাপিকা ক্রিয়া, যাকে বাংলায় বলি আমরা, বাচ্চারা পড়ে বা যারা স্কুলে পড়ে, আফআলে নাকিসা এনে সেটাকে যদি হরফে মুজারেতে ব্যবহার করা হয়, অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎকালে ব্যবহার করা হয়, তাহলে সেটার মানে হয়ে যায় ইস্তেমরারির মানে দেয়, অর্থাৎ হামেশার মানে দেয়। অর্থাৎ যে ডাকে আল্লাহ, যে আল্লাহর একবার মাহবুব হয়ে গেল, এমন নয় যে সে নিজের মনমানি কোনো কাজ করতে শুরু করে দেয়। সে যা করে মার্জিয়ে ইলাহিয়ে, মার্জিয়ে মুস্তাফার মোতাবেক সে কাজ করতে থাকে। এমন নয় যে কয়েকটা বছর তাকওয়া ও পরহেজগারি করলো, চিল্লাকাশি করলো, এবং তারপরে প্রচার করতে শুরু করে দিল যে নামাজ পড়ে কি হবে, লা তাকরাবু সালাত, নামাজের কাছে যেও না। আল্লাহ তো বলছে লা তাকরাবু সালাত, নামাজের কাছে যেও না, তো তোমরা কেন নামাজ পড়ছো? এমন একটা ফিরকাও বেরিয়ে গেছে এখন। ওয়ান্তুম সুকারা, তার পরবর্তী আয়াত থেকে বাদ দিয়ে জনসাধারণকে কুরআনী আয়াতের অর্ধেকটা শুনিয়ে দিয়ে বিভ্রান্ত করে বলছে, আল্লাহ বলছে লা তাকরাবু সালাত, নামাজের কাছে যেও না, তাহলে তোমরা কেন যাচ্ছ? হাঁস ডুবছে তো গেড়ি দিয়ে উঠছে, তোমরা নামাজে ডুবছো কি নিয়ে? এমন ফিরকা থেকে আল্লাহ আমাদের ঈমান ও আকীদার হেফাজত করুন, আমিন। এমন নয়, বরং যারা আল্লাহর মাহবুব হয়ে গেছে, তারা সর্বদাই আল্লাহর ইয়াদে, আল্লাহর জিকিরে
নিজেকে নিয়োজিত করে নেয় এবং তাদের কলবটা মুতমাইন কেন? এই জন্য যে আল্লাহ তাবারাক তাআলা বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তরের কি আছে? শান্তি সমাহিত আছে। ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন জিকরুল্লাহ কি? জিকরুল্লাহ বলতে কাকে বোঝানো হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জিকরুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝানো। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবীয়ে রাসূল বোঝাতে চাইলেন যে আমার প্যারা নবী তো আল্লাহর জিকির। সেই জন্য তো আল্লাহ তাআলা বলছে ফামান যাকারাকা যাকারানি, এ মাহবুব যারা আপনার জিকির করলো সে তো পক্ষান্তরে আমারই জিকির। সুবহানাল্লাহ। জিকরুল্লাহ আমার মাহবুব, হাবিবুল্লাহ আমার মাহবুব, সিরাতুল্লাহ আমার মাহবুব, নূরুল্লাহ আমার মাহবুব। নূর কি? আল্লাহর নূর আমার মাহবুব। ইমামুল মুফাসসিরিন সবচেয়ে বড় মুফাসসির যাকে বলা হয় তাফসীরের ব্যাপারে, কোরআনের তাফসীরের ক্ষেত্রে সবচেয়ে বড় মুফাসসির যাকে তাসলিম করা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া সম্পর্কে চাচাও ছিলেন, তারই ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করছেন সিরাতুল মুস্তাকিম। আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করো, বলি তো? তরজমাকারীরা বলছেন যে আল্লাহ আমাকে সঠিক পথে, সরল পথে, সিরাত মানে সরল পথে পরিচালিত করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন এ হযরত আব্দুল্লাহ সিরাতুল মুস্তাকিমটা কি? বলছেন সিরাতুল মুস্তাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুল মুস্তাকিম কি? বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ যদি সিরাতুল মুস্তাকিমের পাতা পেতে হয়, যদি সিরাতুল মুস্তাকিমের অ্যাড্রেস পেতে চাও, তোমার কলব যদি বেচैन থাকে সিরাতুল মুস্তাকিমের ঠিকানা জানার জন্য, তাহলে মুস্তাফার চলাটা দেখে নাও, মুস্তাফার বলা দেখে নাও, মুস্তাফার নিজের পরিবার পরিজনদের মধ্যে থাকা দেখে নাও, মুস্তাফাকে নিজের বড়র সঙ্গে আচরণ করতে দেখে নাও, সাহাবায়ে কেরামদের মধ্যে মুস্তাফাকে দেখে নাও, মক্কার গলিতে মুস্তাফাকে দেখে নাও, মদিনার গলিতে মুস্তাফাকে দেখে নাও, জিহাদের ময়দানে মুস্তাফাকে দেখে নাও, তায়েফের ময়দানে মুস্তাফাকে দেখে নাও, উহুদ ময়দানে মুস্তাফাকে দেখে নাও, বদরের ময়দানে মুস্তাফাকে দেখে নাও। সিরাতুল মুস্তাকিম আমার মুস্তাফা। সুবহানাল্লাহ। অর্থাৎ সিরাতুল মুস্তাকিমে চলা যদি দাওয়া কেউ করে, তাহলে মুস্তাফার সচ্চা অনুসারী তাকে হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। মুস্তাফার শুভ সামকে পড়তে হবে, মুস্তাফার সিরাতে নিজের সিরাতকে আমালি জামা পরিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুস্তাফার দিলজান থেকে মুস্তাফার হয়ে যেতে হবে, তাহলে সিরাতুল মুস্তাকিমের সঠিক পথ। সুবহানাল্লাহ। নূর আল্লাহর নূরের তালাশে রয়েছে, যাওয়ার এদিক ওদিক কোথাও দরকার নেই, আল্লাহর নূর তো আমার নূরে মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহর নূর নূরে মুস্তাফা। আবার জিকরুল্লাহ হচ্ছেন আমার মুস্তাফা। সুবহানাল্লাহ। জিকির খোদার করবেন, গ্যারান্টি নাই যে সে মুস্তাফার মাননে ওয়ালাও হবে। বলুন আল্লাহর মাননে ওয়ালা মুস্তাফার মাননে ওয়ালা হবে এমন কোন গ্যারান্টি আছে? না। আজাজিল তো আল্লাহকে মানতো, কিন্তু তার এক নবীকে তসলিম করলো না।
নবীর তাজিম করার থেকে সে ইনকার করে নিল, তাই না? এমন ফিরকা আজও রয়েছে যারা আল্লাহকে মানে কিন্তু মুস্তাফাকে মানে না, তাই তো? কিন্তু এমন ফিরকা আপনি দেখাতে পারবেন না যে মুস্তাফাকে সর্বান্তকরণে মানে কিন্তু আল্লাহকে মানে না, এমন আপনি দেখাতে পারবেন না। সুতরাং জিক্রুল্লাহ, আল্লাহর শুধুমাত্র জিকির যদি আল্লাহরই জিকির হয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহর জিকির তো তখন গ্রহণযোগ্য হবে যার সঙ্গে মহব্বতে রাসূল শামিল। কোন ইবাদত, সে নামাজ হতে পারে, রোজা হতে পারে, আপনার হজ হতে পারে, আপনার যাকাত হতে পারে, আপনার ফিতরা ও সাদকাত হতে পারে, তার মধ্যে যদি রাসূলের মহব্বত না থাকে, রাসূলের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সে ইবাদত আল্লাহর বারগাতে কবুল হবে না। জিক্রুল্লাহ হচ্ছেন জিক্রে মুস্তাফা, মুস্তাফাই হচ্ছেন জিক্রুল্লাহ। মুস্তাফাকে যখন স্মরণ করছি মুস্তাফার প্রভুকেও আমি স্মরণ করি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ये वो लोग हैं जो तकवा व परहेजगारी इख्तियार किया, गुलामी मुस्तफा का पटा अपने गर्दन पे डाल लिया, सुभान अल्लाह, शरीयत के तमाम अहकामात को अपने ऊपर लागू कर दिया। अल्लाज़ीना आमनू व कानू यत्तकून, ए मौला তোমার এই বান্দাদের জন্য কোনো পুরস্কার আছে? কোন পুরস্কার আছে? যারা এত মেহনত করছে, মশাক্কাত করছে তোমাকে রাজি করার জন্য, যারা যখন তোমাকে রাজি করে নেয়, তোমার মাহবুবকে রাজি করে নেয়, তাদের জন্য কিছু রিওয়ার্ড আছে? বলছে আছে। আমি কোন আমার বান্দাকে এমনি ছেড়ে দিই না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য খুশখবরি রয়েছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগিতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, একদম আখেরি মোহর লাগিয়ে দিচ্ছে আল্লাহ। মোহর লাগিয়ে বলছে আল্লাহ যা বলে দেয় আল্লাহর কালামে কোনো পরিবর্তন হতে পারে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামে কোনো পরিবর্তন নেই। There is no change in the verses of Allah, in the words of Allah. আল্লাহর কালামে কোনো পরিবর্তন না কালকে হয়েছে, না আজকে হতে পারে, না শুভে কিয়ামত পর্যন্ত এতে কোনো পরিবর্তন হতে পারে না। এবং আল্লাহ যেমন শান तमाम কায়নাতের উপরে, আল্লাহর কিতাবেরও শান সমস্ত কিতাবের উপরে সেই। অন্য জায়গায় আল্লাহ তাবারক তাআলা ভিন্ন কোরআন শরীফের অন্য একটি জায়গায় বলছে নাহনু আউলিয়াউকুম, এখানে কি বলেছিল? আলা ইন্না আউলিয়াল্লাহ, যে তারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব। ওখানে বলছে নাহনু আউলিয়াউকুম, আরে ওরা না, আমি তাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আমি তাদের বন্ধু তাদের দুনিয়ার জিন্দেগিতেও আখিরাতের জিন্দেগিতেও। আমি সারা জিন্দেগি আমরা বলে থাকি আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার বন্ধু, কিন্তু সে যদি একবার বলে দেয় যে আমি তার বন্ধু, একবার যদি আল্লাহ বলে দেয় যে আমি তার বন্ধু, তো আমার জিন্দেগি কামিয়াব হয়ে গেল। কামিয়াব হবে না? আল্লাহ তাবারক তাআলা তার সেই বান্দাদের জন্য বলছে, যাদের পরিচয় আগে করিয়ে দিয়েছেন, তাদের জন্য বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তাদের
বন্ধু তাদের দুনিয়ার জিন্দেগিতেও এবং তাদের আখিরাতের জিন্দেগিতেও। বলুন, আপনার বন্ধু যদি একজন এখানকার গ্রামের বড় নেতা হয়ে যায়, আপনার সিনা তখন 36 নয় 72 ইঞ্চি হয়ে যায় না, তাই না? সিনা 72 ইঞ্চি হয়ে যায়। 36 ইঞ্চি তো এখন মানে আম হয়ে গেছে না, 72 ইঞ্চি হয়ে যায়। যার বন্ধু সিএম হয়ে যায় সে তো কাউকে পরোয়া করে না, মাটির নিচে তার জমিন পায়ের নিচে মনে করে যে সে আমি যেখানে যাব সেটাই আমার পৈতৃক সম্পত্তি মনে করে নেয়, তাই না? বলুন, আল্লাহ যাকে বলছে যে আমি তাদের বন্ধু, তাদের কি অবস্থা হবে? তারা কাকে ভয় করে? তারা ভয় খাবে? হ্যাঁ, তারা দুনিয়ার কাউকে ভয় খাবে? কাউকে ভয় খাবে না। হযরত রাবিয়া বসরির নাম শুনেছেন? রাদিয়াল্লাহু আনহা। হযরত রাবিয়া বসরি মারগাতে মানুষ কয়েকদিন থেকে দেখছে যে রাবিয়া বসরির ছাগলগুলো বাঘের সঙ্গে একই ঘাটে পানি পান করছে। সম্ভব এটা? দুনিয়া আজকাল গাওয়ারা করবে আজকাল। রাবিয়া বসরির বকরিরা বাঘের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে, একসঙ্গে পানি খাচ্ছে। আমরাও যদি দেখি একটা বাঘ আর ছাগল একটা একসঙ্গে যদি পানি খায়, hayran হয়ে যাব না? তারা বললো, রাবিয়াকে জিজ্ঞেস করি কবে থেকে তার ছাগলগুলো বাঘের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। গিয়ে জিজ্ঞেস করছে, রাবিয়া, দুনিয়া যেখানে ছাগল থাকুক না কেন, বাঘকে দেখলে তার পালস ফেল করে যায়, নাড়বার চলে না, চিৎকার করে তার মালিককে ডাকে, আর বেশি সময় বাঘ তাকে দেয় না, তার ইহকালের জিন্দেগিটাকে শেষ করে দেয়। কিন্তু তোমার ছাগলকে আমরা দেখছি, ছাগলগুলোকে দেখছি আমরা বাঘের সঙ্গে একই ঘাটে পানি পান করছে। কবে থেকে তোমার ছাগলগুলো বাঘের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে? হযরতে রাবিয়া বসরি তখন মুস্কুরিয়ে বলছেন, মৃদু হেসে বলছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা hayran হয়ে যাচ্ছ যে আমার ছাগলেরা বাঘের সঙ্গে বন্ধুত্ব কবে থেকে করে নিয়েছে? শোনো, রাবিয়া যবে থেকে নিজের রবের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে, নিজের মালিক ও খালিকের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে, তার অন্তর থেকে যেমন দুনিয়ার খৌফ বেরিয়ে গেছে, তাদের সঙ্গে তার সঙ্গে যারা নিসবত করে নিয়েছে তাদের অন্তর থেকেও দুনিয়ার খৌফ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। চার বন্ধু আল্লাহ বলে যে আমি হয়ে গেছি, আমি তাদের বন্ধু, তার দুনিয়াতে কিসের খৌফ থাকবে? দুনিয়াতেও কোনো খৌফ নেই, এবং না কবরে খৌফ আছে, না আখিরাতের খৌফ আছে। থাকবে? থাকবে না। বিচার তো খোদাই করবে। তার বন্ধু যাকে তাকে তো বন্ধু করে না, বন্ধু করার জন্য পরশ পাথরে তাকে ভালো করে দেখে নেয় না। কারবালার ময়দানে বন্ধু বানিয়েছে হযরত ইমামে হুসাইনকে, আগে থেকে তো বন্ধু আছেন, বন্ধুকে পরখ করার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য, যে পরবর্তী জেনারেশনের জন্য দর্শ দেওয়ার জন্য, দেখো কারবালার ময়দানে আমার বন্ধুকে যা চাইছে সব দিয়ে চলেছে। ভাতিজা চাইছি দিয়ে চলেছে, ভাগনাকে চাইছি দিয়ে চলেছে, আত্মীয় পরিজনকে চাইছি আল্লাহর রাহে তাকে উৎসর্গ করে চলেছে। সব শেষে নিজের জান সবচেয়ে কিমতি যেটা হয় তাকেও যখন চাইছি, সেও আল্লাহর রাহতে দিয়ে আল্লাহর খুশনুদির জন্য ইমতিহান দিয়ে চলেছে। আল্লাহ বলছে, আমি এমন সেমনি ছেড়ে দিই না যে আমার রাস্তায় শহীদ হয়ে যায়, যে আমার রাস্তায় জীবন দিয়ে দেয়,
তাকে আমি এমনি ছেড়ে দিই না, তাকে আমি শহীদে আজমের মর্তবা যে আমার রাস্তায় জবা করার জন্য নিজের বাপের সঙ্গে যায়, গলা পেতে দেয়, চোখ বেঁধে নিতে বলে বাপকে। আমার মার্জির জন্য যে নিজেকে উৎসর্গ করার জন্য তৈরি হয়ে থাকে, তার স্থানে দুম্বা তো আমি পাঠিয়ে দেই, কিন্তু খলিলুল্লাহর লকব তাকে দিয়ে, জবিউল্লাহর লকব তাকে দিয়ে, এমনি ছেড়ে দিই না। ওয়ালাকুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমি তাদের বন্ধু। আগের জুমলা যেটা বলছে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মূল্যবান জায়গা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বান্দা যখন আল্লাহর রাজি করার জন্য দিবারাত্রি ইবাদত করছে, নওয়াফিলের উপর নওয়াফিল পড়ছে, লা ইয়াজালু আবাদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যে আমার বান্দা যখন সবাই ঘুমিয়ে পড়ে, যখন সবাই সুখ নিদ্রায় চলে যায়, তখন আমার বান্দা জেগে ওঠে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, সে আমার নৈকট্য অর্জন করে নওয়াফিলের উপর নওয়াফিল আদায় করার মাধ্যমে, নফল ইবাদত করার মাধ্যমে। নফল ইবাদত তার কবুল হয় যে ফরজ ত্যাগ করে দেয়, ওয়াজিব ত্যাগ করে দেয়। ফরজ ও ওয়াজিব আদায় করার পরে যে নফলে নিজেকে ডুবিয়ে দেয়, দুনিয়া যখন শুয়ে থাকে, আল্লাহর বারগাতে পেশানি ঝুঁকিয়ে আল্লাহর দরবারে সাজদা করে, হাত তুলে বারগাহে ইলাহিতে কাঁদতে থাকে। আমার সেই মাহবুব বান্দা যখন নফলের পর নফল আদায় করে, দুনিয়াকে দেখানোর জন্য তখন হয় না, কাউকে দেখানোর জন্য হয় না, নিজের আত্মীয় পরিজনকে জানান দেওয়ার জন্য যখন হয় না, তখন আমি তাকে আস্তে আস্তে করে নিজের কাছে টেনে সে আমার নৈকট্য অর্জন করে। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার নৈকট্য অর্জন যখন করে, হাদিসে কুদসি রয়েছে, আমার প্যারা মাহবুব বলছেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বলছে আল্লাহ বলছেন আমার মাহবুব বান্দারা নফল ইবাদতের মাধ্যমে আবার নৈকট্য অর্জন করে, যখন সেই জায়গায় করে যায়, আমি তার সঙ্গে মহব্বত করতে থাকি, আমি তাকে মহব্বত করতে থাকি, আমি তাকে ভালোবাসতে থাকি। ফায়জা আহবাবতুহু, যখন তাকে আমি ভালোবাসতে থাকি, তখন কি হয়? আমি তার কান হয়ে যাই, যাকে দিয়েছে শুনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়েছে দেখে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়েছে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়েছে চলে। আর এখানেই সেই আয়াতে কারিমার তরজমা আমি বলবো এবারে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, অর্থাৎ এই আমার বান্দা, বান্দা তুমি আগে ছিলে মুহিব, আমি ছিলাম বান্দা। আগে বান্দা চাইতো যে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়, সে চাইতো যে আল্লাহ তার মাহবুব হয়ে যায়, মার্কাজ ছিল সে, এ চাইছিল তার রাজা। বান্দা যখন সেই স্থানে সেই মঞ্জিলে পৌঁছে যাচ্ছে, সেই মঞ্জিলে পৌঁছে যাওয়ার পর বলছে, এ বান্দা তোমার মর্জি তো আমার মর্জি হয়ে গেছে। মার্কাজ আগে সে ছিল, বড় কথা বলছি, মার্কাজ আগে সে ছিল, এখন মার্কাজ এ হয়ে গেছে। আগে তার রাজা এ চাইতো, যখন এ নিজের সত্তাকে তার সত্তায় বিলীন করে দিয়েছে, আল্লাহ তখন তার মর্জি চাইছে। এ আমার বান্দা, তুমি চাও তোমার জবান থেকে
তোমার বাক্য সম্পূর্ণ হবে না, তুমি যা চাইবে তাই তোমাকে দিয়ে তোমার মর্জিতে যা আছে তুমি তাই চাইতে থাকো, আমি তাকে পূর্ণ করতে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আগে গিয়ে বলছে ওয়ালাকুম ফিহা মা তাদাউন। এর তরজমা একটু সরে গিয়ে যদি করি, কেনই না তোমাকে দেব না, সমস্ত কিছু সৃষ্টি তো করেছি তোমারই। এ আমার মাহবুব, এ আমার মাহবুবের মাহবুব, আমি তো সবকিছু বানিয়েছি তোমাদেরই জন্য, কেন তোমাকে দেব না? তুমি যা চাইবে তাই করো, যা চাওয়ার ইচ্ছা তাই চাও, আমি তোমাকে দেব। আজকে বলছে গাউসে পাকের মাহফিলে বসে আছি তো আমরা, তাই না? গাউসে পাকের মাহফিলে বসে আছি। গাউসে পাকের মার্তবা আউলিয়ায়ে কিরামদের মধ্যে এমন, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার্তবা আম্বিয়ায়ে কিরামদের মধ্যে। আমার প্যারা নবী ইমামুল আম্বিয়া, আর গাউসে পাক হচ্ছেন ইমামুল আউলিয়া। সমস্ত নবীদের ইমাম হচ্ছেন আমার প্যারা হাবিব, আর সমস্ত নবীদের উম্মতীদের ওলিকুল শিরোমণি হচ্ছেন গাউসে আজম মাহবুবে সুবহানী, কুতবে রব্বানী, তিন দিলে নূরানী, শাইখে লাসানী, শাইখে আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। প্রত্যেক নবী আল্লাহর জাতের মজহর, আর আউলিয়ায়ে কিরামরা হচ্ছেন নবী জাতের মজহর। এবং আমার প্যারা নবী সর্বশ্রেষ্ঠ কারামত মুজিজা হচ্ছে গাউসে আজম, তাই না? সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আমার গাউসে আজম। গাউস পাক দুনিয়াতে এসেছেন, এসে কিন্তু ওলি হননি। দুনিয়াতে এসে ওলি হননি, আমার গাউসে আজম ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। বলুন তো, একটা বাচ্চাকে এনে দেখাতে পারবেন যে বাচ্চা এসে মায়ের পেট থেকে জন্ম যেদিন হয় সেই দিনই এসে শরীয়তের পাবন্দ হয়ে গিয়ে রোজা রাখতে শুরু করে দেয়? একটা বাচ্চা দুনিয়ার তারিখে দেখাতে পারবে? আমার গাউসে আজম যেদিন দুনিয়াতে এসেছেন, এসে রমজানের প্রথম তারিখে এলেন এবং রোজা রাখতে শুরু করে দিলেন। এই নওজওয়ান, আমরা তো নওজওয়ানির আলমে গিয়েও রোজা রাখি না অনেকে, তাই না? আমরা সুস্থ সবল আছি তবুও আমরা রোজা রাখি না। কিন্তু गौस का दामन नहीं छोड़ेंगे। हम पकड़ा कब तू है कि जो छोड़ेगा? पकड़े कब हो जो छोड़ने की बात कर रहे हो? गौस पाक आए तो शरीयते मुतहरा पर अमल करते हुए आए। रमजान के महीने में आए तो रोजा रखते हुए आए। और हम वो है रमजान के महीने में घूमते हैं, फिरते हैं, खाते हैं, करियल जवान है, उजरे शरीफ भी नहीं है, लेकिन फिर भी हम रोजा नहीं रखते। होता है ना? दुनिया के एले ओली ओली बार बार এই জন্য বলছি যে কিছু জামাত আছে যারা বলছে আমার নবী 40 বছরে নবী হলেন, যার উম্মতি ওলি হয়ে আসছে, যার বেটা ওলি হয়ে আসছে মায়ের পেট থেকে, সে নবী 40 বছরে নবী হলো? হ্যাঁ, আমার নবী তো সেই সময় নবী ছিলেন, তবেই না খোদা মিসাক নিচ্ছিলেন। এই একটু আগে আপনাদের ইমাম সাহেব তাকরীর করছিলেন না, ওয়াই যাখাযাল্লাহু মিসাকান নবী। এ মাহবুব, আপনি স্মরণ করুন যখন আল্লাহ তাবারক তাআলা নবীদের কাছ
অর্থাৎ আল্লাহ তখন সিলেক্ট করে নিয়েছিলেন তো এই রূহকে নবীর রূহ হবে, এই রূহ নবীর রূহ হবে, এই রূহ নবীর রূহ হবে, ঠিক করে নিয়েছিলেন তো। এই রূহ আউলিয়া কেরামের রূহ হবে, এই রূহ আমার মাহবুব বান্দার রূহ হবে, এই রূহ আবু জাহেলের রূহ হবে, এই রূহ আবু লাহাবের রূহ হবে, এই রূহ মুসাইলামা কাজ্জাবের রূহ হবে। সব তো আগে থেকে ফিক্সড করা ছিল যে নবী হবেন, যাকে নবী করে পাঠাবেন সেও আগে থেকে সিলেক্টেড, যিনি ওলি হবেন আগে থেকে সিলেক্টেড, যে শয়তান হবে সেও আগে থেকে, শুধু আসার অপেক্ষায় রয়েছে। যে মিসাক যখন নিলেন নবীদের রূহ থেকে, রূহ তো সেখানে বলা হয়নি, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীয়্যিন। ए महबूब याद कीजिए जब अल्लाह ने अंबियाए किराम से मिसाक लिया, मुफस्सिरे किराम लिखছেন যে अंबिया किराम কি তখন তো আসেননি দুনিয়াতে, অর্থাৎ জিসমটা রূহের সঙ্গে সম্পৃক্ত হয়নি, জিসমটা রূহের সঙ্গে সম্পৃক্ত হয়নি। আমরাও ওয়াদা করেছি, আমরাও ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে, কিন্তু সেই ওয়াদা আমরা পূর্ণ করছি না। আমরা সবার ওয়াদা পূর্ণ করে দিচ্ছি, দুনিয়ার মহব্বতে যে ওয়াদা করছি সেটাকে পূর্ণ করছি, তার জন্য জান দিতে হয়ে দিয়ে দেব, কিন্তু আল্লাহর সঙ্গে যে ওয়াদা করে এসেছি সেটাকে বিস্মৃত হয়ে গেছি, ভুলে গেছি, তাই না? ইবাদত আগে থেকে তারা ওয়াদা করিয়ে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম কিতাবান ওয়া হিকমা, যদি তখন তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, হিকমত বলছে নবুয়ত, তাহলে নবী ছিলেন আগে তো, নাহলে কোরআনকে তাহলে চেঞ্জ করতে হবে, না হলে মাশাআল্লাহ। তো নবী, প্রত্যেক নবী, তো আমাদের নবী না, প্রত্যেক নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছে, তার নবুয়তের প্রচার তারা যখন আল্লাহর হুকুম হয়েছে তখন করেছে, নবী হয়ে এসেছে। আমার গাউসে আজম যদি ওলি হয়ে আসেন তাহলে আমার নবী নবী হয়েছেন। তাই তো আমার নবী দুনিয়াতে যখন এসেছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার সুন্দর একটা বাচ্চা, দুনিয়ার মায়েরা যে পেন ফিল করে, যে গালাজাত থাকে, আমার বাচ্চা যখন তাওয়াল্লুদ হলো, আমার বাচ্চা যখন দুনিয়াতে এলো, আমি দুনিয়ার মায়েদের মতো না অপবিত্র ছিলাম, না আমি কোনো অনুভব করছিলাম, না আমার বাচ্চা আমার সিকামে ছিল আমি কোনো ভারও অনুভব করছিলাম না, যেন একটা নূরের কিরণ আমার দেহ থেকে আলাদা হলো এবং গেল। সমস্ত বাচ্চা আকাশের দিকে তাকিয়ে থাকে, হাত ছুড়ে পা ছুড়ে, দেখেছেন না বাড়িতে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার বাচ্চা এলো, গিয়ে একটু পরে উপর হয়ে গেল, আমি हैरान হয়ে গেলাম, এই কেন হচ্ছে, এরকম হচ্ছে, কি দেখছি আমি, সবকিছুই যেন আলাদা দেখছি, আমি আমার অভিজ্ঞতার বাইরে জিনিস আমি দেখছি। আমি একটু কাছে গেলাম, বাচ্চা দেখছি সিজদাতে সব রেখে দিয়েছে, গোলাপের লাল গোলাপের পাপড়ির থেকেও সুন্দর ঠোঁট দুটো তার কাঁপছিল, কিছু আওয়াজ বেরোচ্ছিল, আমি কান লাগালাম, হালকা আওয়াজ এলো, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের বখশিশ করে দাও, হেদা করে দাও। নবী যদি নবী না হয়ে আসতেন তাহলে উম্মতির খেয়াল কেমন করে আসত, তাই না? নবী এসেছেন, তাই তো আমাদের মতো এই মানিকপুর, কামদেবপুর, সাকরাইলের গুনাহগার উম্মতি নয়, দুনিয়া ভরের যারা আগে চলে গেছেন আমাদের, তাদের জন্য, যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য বলছেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। যখন কোরআনে পাকের আয়াত ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অবতীর্ণ হলো, এ মাহবুব अन करीब है कि हम तुम्हें इतना देंगे कि तुम राजी हो। सुभान अल्लाह। ए महबूब আপনাকে আমি এত দেব, মাহবুব আপনি রাজি হয়ে যাবেন।
রাজি হয়ে যাওয়া নির্ভর করছে আমার মাহবুবের উপরে, মাহবুব কততে রাজি হবে। সাহাবায়ে কেরামরা মওকা গনিমত মনে করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইর্দ-গির্দ ঘিরে বসে গেলেন। আল্লাহ প্যারা রাসূল, এই আয়াতে কারিমা তো আল্লাহ আপনার মর্জি তালাশ করছে, আপনার রাজি তালাশ করছে, আপনি যততে রাজি হবেন আল্লাহ তত আপনাকে দেবে। এ আমার হাবিব, এই রাজ থেকে পর্দাটা একটু উঠিয়ে দিন যে আপনি কততে রাজি হবেন। আমার মুস্তাফা বলছেন যদি তাই হয়ে থাকে, আল্লাহ যদি আমার মর্জি চায়, শোনো, আমার উম্মতির আখিরি ফরজ, শেষ ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি রাজি হব না। এতেও সুবহানাল্লাহ বলবেন না? আমার यार गुनहगार इसी आस में तो बैठे हैं। इमाम इश्क मोहब्बत इमाम अहमद रजा खां फाजिले बरेलवी रहमतुल्लाह भाई अल्लामा हसन रजा खां बरेलवी रहमतुल्लाह তিনি বলছেন फकत इतना ही सबब है इनेकाद बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली। वलकुम फीहा मा तशतही अनफुसुकुम वलकुम फीहा मा तदउन। কেন দেব না? আমি সবকিছু তো বানিয়েছি আমার মাহবুবরা, তোমাদের জন্যই বানিয়েছি। তুমি যার জন্য চাইবে, যার জন্য যা চাইবে চাইতে থাকো, তোমার মুখ থেকে বাক্য সম্পূর্ণ উচ্চারিত হবে না, আমি আমার রহমতের দরওয়াজা তোমাদের জন্য খুলব। আজকে বলছে ইয়া নবী সালাম আলাইকা পড়ছি, নবী কি হাজির হচ্ছে? বলে না ইয়া নবী সালাম আলাইকা পড়বো কেন? নবী কি আসতে পারে মদিনা থেকে? মৌলানা সাহেবরা তাকরীর করেন, শয়তান যদি এত তাকতওয়ার হয়ে যায়, দুনিয়ার কোনায় কোনায় গিয়ে যেতে পারে, তাহলে আমার নবী কেন যেতে পারবেন? মালাকুল মওতের ফেরেশতা যদি দুনিয়ার কোনায় কোনায় এট এ টাইম হাজির হতে পারে, যারা আমার নবীর নূর থেকে সৃষ্টি, তাহলে আমার নবী কেন হাজির হতে পারবেন? যদি কবরের ফেরেশতা মুনকার নাকির যদি দুনিয়ার যে কোনো প্রান্তে কবরের দিকে পৌঁছে দিক না কেন, সেখানে যদি চলে যেতে পারে, আমার নবী কেন হাজির হতে পারে? শুনুন, লফজ ওয়ালির মানে হচ্ছে যে মুতাসাররিফ ফিল কায়নাত হবে। ওয়ালির লুগাতির মানে আভিধানিক অর্থ, একটা অর্থ এও রয়েছে যে ওয়ালি যে হবে মুতাসাররিফ ফিল কায়নাত হবে। মুতাসাররিফ ফিল কায়নাত বুঝতে পারলেন না? এবং এই উদাহরণ দিয়ে আমি বক্তব্যটা শেষ করব। যদি আপনারা চান তাহলে কিছু, যদি আমার নিজের শরীরও ভালো না, তবু যেহেতু আসতে হবে আর এসেছি, আপনারা দোয়া করুন যাতে সেহতমন্দ হয় এবং খিদমত করতে পারি। ওয়ালি কাসফুল মাহজুবে দাতা গঞ্জ বক্স আলী হিজবিরি বলছেন যে ওয়ালির একটা মানে এটাও রয়েছে যে যিনি ওয়ালি হবেন তিনি মুতাসাররিফ ফিল কায়নাত। কায়নাত মানে বুঝতে পারেন? সারা বিশ্ব, সারা বিশ্ব। মুতাসাররিফ অর্থাৎ যেখানে যখন ইচ্ছা যেতে পারবেন, যেখানে যখন ইচ্ছা আসতে পারবেন। বুঝতে পারলেন? এবং এটাকে বোঝানোর জন্য তিনি কোরআন শরীফের সেই ওয়াকিয়ার বিবরণ দিচ্ছেন যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারীদের সঙ্গে বসে আছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর নবী
আবার বাদশাহ, তিনি তার দরবারে বসে রয়েছেন, চারিদিকে দরবারিরা বসে রয়েছে, ওজির রয়েছেন, ওয়াজার রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, আমলারা রয়েছেন, সকলে রয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারিদের বললেন, আছে কেউ তোমাদের মধ্যে যে পারস্যের রাজকন্যা, মুলকে সবার রাজকন্যা, সে আমার দরবারে আসছে ইসলাম কবুল করার জন্য। আমার দরবার থেকে তার দূরত্ব কত হচ্ছে? 101 মাইলের দূরত্বে রয়েছে। সে কত দূরত্বে? 1 মাইলের দূরত্বে রয়েছে। এবং তার দরবার কত দূরে রয়েছে? বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলছেন 1850 মাইল দূরে রয়েছে, আবার কেউ বলছেন 2500 মাইল দূরে তার দরবার রয়েছে। 2500 মাইলের দূরত্ব গিয়ে ওখান থেকে কেউ তার তখতটাকে আনতে পারবে আমার দরবারে? তার 1 মাইল থেকে আমার দরবারে ইসলাম কবুল করার জন্য আসার আগে আগে, বুঝতে পারছেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের বারগাতে সে ইসলাম কবুল করার জন্য আসছে। তার থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের দূরত্ব কত? 1 মাইল দূরত্বে রয়েছে। আর তার দরবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে 2500 মাইলের দূরত্বে বা 1850 মাইলের দূরত্বে রয়েছে। তখন তো গুগলের জামানা ছিল না, যদি থাকতো তাহলে গুগল আন্টি বলে দিত কত কিলোমিটার দূরে রয়েছে। যার জন্য তাফসীরকারদের মধ্যে ইখতিলাফ রয়েছে কত দূরত্বে সেটা রয়েছে। যাই হোক, এবং সেই তাখতাও কেমন তাখত? এই তাখতের মতো তাখত নয়, 80 ইনসানি হাতের বরাবর যার লম্বাই, যার লম্বাটা হচ্ছে 80 ইনসানি হাতের বরাবর, 40 ইনসানি হাতের বরাবর তার চওড়াই, প্রশস্ত, দৈর্ঘ্য 80 ইনসানি হাত, প্রস্থ 40 ইনসানি হাত, উচ্চতা কত? 30 ইনসানি হাতের বরাবর যার উচ্চতা রয়েছে। তারপরে সোনা, হিরে, জওয়াহিরাত দিয়ে যেটাকে একদম সুশোভিত করা আছে, এমন ভারী তাখতকে আনতে হবে। 1 মাইল দূরত্বে যে রয়েছে, এখান থেকে ধরে নিন মানিকপুর, তাই না? ওখানে আছে সে রাজকন্যা, ওখানে আছে, সে আসছে ইসলাম কবুল করতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যদি আমি আপনাকে বলি যে মানিকপুর থেকে সে আসছে, সে তো নিশ্চয়ই হেঁটে আসছে না, রাজকন্যা আসছে মানে কোনো একটা বাহনে আসছে, 1 মাইল দূরত্বে আসবে। আপনি একটু কলকাতা থেকে অমুক জিনিসটা তার আসার আগে নিয়ে আসুন তো, আপনি বলবেন কেমন সওয়াল করছেন, এটা কোনোদিন সম্ভব? হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতেন যে আমার বারগার যে বলি, আমার উম্মতের যে বলি, তাকে আল্লাহ সে পাওয়ার দিয়েছে, সে আনতে সক্ষম। এক জিন, এও তার উম্মত, জিন উঠে গেল, উঠে বলছে আমি এতে সক্ষম, এবং আমি আমার নিজের কথায় পাক্কা ওয়াদা খেলাফ করি না, মিথ্যা কথা বলি না। আপনার এক মজলিস বরখাস্ত হওয়ার আগে আপনার কাছে সেই তাখতকে আমি রেখে দিতে পারবো। আপনার মজলিস, এক একটা মজলিস হতো 3 ঘন্টা। কত ঘন্টা? 3 ঘন্টা। অর্থাৎ সেই জিন বলছে, এ সুলাইমান আলাইহিস সালাম, এ আল্লাহর নবী, 3 ঘন্টার আগে আমি আপনার বারগাতে সেই তখতকে 2500 মাইল দূরে যাব, সেই ভারী তখতকে তুলব এবং আপনার বারগাতে এনে পৌঁছে দেব। কিন্তু আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দাওয়াটাকে কবুল করলেন না। বলছেন, এ আমার দরবারি,
তোমাদের মধ্যে আর কেউ আছে যে এর থেকে আগে আনতে পারবে? কোরআন বলছে একজন এমন ব্যক্তি উঠলো যার কাছে কিতাবের ইলম ছিল, অর্থাৎ আলিম উঠলো, অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওয়ালি উঠলো যে আবার তার দরবারের মন্ত্রী, জবুরের ইলম রাখনে वाला, तारीख তার নাম বলছে হযরত আসিফ বরখিয়া। তিনি বলছেন হে সুলাইমান নবী, এই 3 ঘন্টার কথা কি বলছে? আপনার চক্ষু বোঝার আগে আপনি আমার কাছে এগিয়ে চলে বক্তা আপনি এক পলক মারবেন, সেই বাদশাহ জাবির पर तख्त के आगे আপনার সামনে এনে রেখে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখছেন কি এক পলক ঝপকেছেন, দেখছেন যে সেই তখ্ত তার সামনে হাজির। সুবহানাল্লাহ। কামদেবপুরে বেলকট সংলগ্ন এলাকার সুন্নি মুসলমানও ইনসাফের সঙ্গে বলুন, যদি জবুরের আলিম সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি যদি এত পাওয়ারফুল হতে পারে, যে সমস্ত ওলিদের ওলি, সুবহানাল্লাহ, ইমাম